গোয়ালন্দে গতকালের হামলা ও মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মানতে নারাজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ঢাকা মেডিকেল কলেজে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে এ ধরনের আরও অনেক কিছু ঘটতে পারে। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার তারপর খানকা এগুলো সব ভাঙাচুর করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন ছিল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানেও এই প্রসঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেওয়া রাসূলের শিক্ষা নয়, নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মধ্যে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শুধু আইন কানুন বা সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে কার্যকর সংস্কার করা যায় না। রাজনৈতিক দলগুলোর মাঝে সহনশীলতার তাগিদ দেন তিনি। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। গণতান্ত্রিক কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচিতে যাতে আমরা কেউ কারো বাধা হয়ে না দাঁড়াই এবং রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে, এগুলোই হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা রাজনীতির ক্ষেত্রে। সেই জন্য আজকে আমরা যে আয়োজনটা এখানে করছি, এর মধ্য দিয়ে জাতির কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই, সকল জনগণের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই। যেমন আমরা আনন্দ উপভোগ করব আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে, তাতে করে যেন জনগণের দুর্ভোগ পোহাতে না হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ভালো রাজনীতির সূচনা করা দরকার এবং রাজনৈতিক সংস্কৃতিতে সেই ইতিবাচক পরিবর্তনই আনতে চায় বিএনপি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।